রাহাত নামে যে ছেলেটা মাতিয়ে রাখত ক্লাসরুম, হাসি আনন্দ গানে মেতে থাকতো স্কুল বন্ধুদের সঙ্গে, ক্রিকেট প্রেম ছিল যার নেশা, খেলার মাঠে ছোট বড় সবার হৃদয়কে অমায়িক ভাষায় কথা বলে জয় করে নিয়েছিল, সেই ছোট্ট আদরের মায়াবী চেহারার রাহাত এখন শুধুই স্মৃতি। এমন নির্মম খুন মানতে পারছে না মা, পারছে না বাবা, স্বজনদের কেউই। কাঁপছে ক্রিকেট বন্ধুরাও। আজ চট্টগ্রাম স্টেডিয়ামের খেলার মাঠে কেউ নেই, শোকে স্তব্ধ খেলার সাথীরা। দেখতে যাচ্ছেন স্নেহ ভালোবাসা আদরের সেই ছোট্ট রাহাতের নিথর দেহকে। রাহাত কি জানতো তাকে এতটাই ভালোবাসে ক্রিকেট বন্ধু, স্কুল বন্ধু আর স্বজনরা? রাহাতের পুরো নাম রাহাত ইসলাম। বয়স মাত্র 12তেই জীবন দিতে হলো মুখোশের আড়ালে লুকিয়ে থাকা নিষ্ঠুর বন্ধুদের হাতে। রাহাতকে মারার পরিকল্পনা ছিল অনেক আগেই, কিন্তু খুনের ছকের ফাঁদে কোনোভাবেই আটকাতে পারেনি এতদিন। শেষমেশ তাকে খেলার কথা বলে বন্ধুত্বের বেশে খুন করা হয় চট্টগ্রামের শহরতলি মোহরার হামিদ চরে নিয়েই। পরিবার বলছে অন্যদিনের মতোই মঙ্গলবার স্কুলে গিয়ে আর বাসায় ফেরেনি রাহাত। বলছে স্কুল বন্ধুদের সঙ্গে মাসখানেক আগে সামান্য কথা কাটাকাটি হয়েছিল শান্ত প্রকৃতির রাহাতের সঙ্গে। বিষয়টি জেনে রাহাতের মা বন্ধুদের সঙ্গে মীমাংসা করে ঘরে ফিরেছিল, কিন্তু নিষ্ঠুর বন্ধুরা স্কুল শেষে আর বাড়ি ফিরতে দেয়নি প্রিয় রাহাতকে। সহজ সরল মনা রাহাত বন্ধুদের ভালোবেসেছিল আপন মনে, তাদের কথা বিশ্বাস করেছিল আপন হৃদয়ে, কিন্তু বিশ্বাসের আড়ালে লুকিয়েছিল বিশ্বাসঘাতক বন্ধুরা। খুনের ছকে অচেনা 5 কিশোরও ছিল, এমন তথ্যই বলছে টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান। রাহাতের জন্য কাঁদছে মাঠের সাথী ক্রিকেটাররাই। স্কুল শেষে নিয়মিত ক্রিকেট প্রশিক্ষণে আসতো চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি আউটার স্টেডিয়ামে, খেলতো ব্রাদার্স ক্রিকেট একাডেমিতে। বাবা মার একমাত্র সন্তান রাহাত ছিল অমায়িক ও হাস্যোজ্জ্বল। ক্রিকেট বন্ধুদেরও মাতিয়ে তুলতেন সময় অসময়ে। রাহাতহীন খেলার মাঠেও আজ শুনশান নীরবতা। কাঁদছে টিমের কোচ, কাঁদছে টিমের সদস্যরাও। ছেলেকে হারিয়ে দিশেহারা রাহাতের বাবা, তিনি টিম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, স্কুলে গিয়ে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি, পরে স্কুলের ব্যাগ খুঁজে পেলে চাঁদগাঁও থানায় জিডি করি। তিনি বলেন, সিএমপির চাঁদগাঁও থানায় থাকা নারী পুলিশ অফিসার বিষয়টিকে পাত্তাই দেয়নি। যদি আরেকটু আগে পুলিশের সহায়তা পেতাম, আমার ছেলেকে হয়তো জীবিত পেতাম। 2টার সময় গেছি বাচ্চারা আনবার জন্য, আমার বাচ্চাকে পাইতেছি না পাওয়ার কারণে আমি টিচার থেকে বলছি আমার বাচ্চা কোথায়, বলে তোমার বাচ্চা মনে হয় বাইরে খেলতে গেছে। তারপর আমি চর এখান থেকে একটা লিজ আছে, একটা ব্যাগ পাওয়া গেছে। ব্যাগের মধ্যে দেখছি দিদি আমরা তাড়াতাড়ি এখানে আমি চলে গেছি, ব্যাগের মধ্যে দেখতেছি দিদি আমার ছেলের ফ্যান, কাপড় আর টাই, এই 3টা, আবার ছেলে নাই। তো আমরা চিন্তা করতে আমার ছেলে কোথায় গেছে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, ছেলেকে পাইনি। তার দিন রাত্রে আমরা সারা রাত ছিলাম, ছেলেকে পাইনি। আজকে সকালে যখন গেছি দেখছি আমার ছেলে নদীর চরের মধ্যে মারার অবস্থায় পড়ে রয়েছে। ফাঁসি চাই, আমার ছেলে যেভাবে হত্যা করছে এটার আমি বিশ্বাস চাই। রাহাতের ফুফাতো বোন আইরিনের কান্নায় চোখের জল বেয়ে আসছে পাড়াপড়শিদেরও। তিনি বলেন, স্কুলের 12 থেকে 13 বছরের কিশোর গ্যাং আমার ভাইকে খুন করেছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ এই বিষয়টিকে প্রথম থেকে গুরুত্ব দিয়ে দেখেনি। এটা তো মূলত কিশোর গ্যাংয়েরই বলা যায়, কারণ ওরা বাচ্চাগুলোর বয়স 12 থেকে 13 বছরের মধ্যে। আমার মামাতো ভাইও ছিল 12 বছরের একটা বাচ্চা। ওরা সামান্য তর্কাতর্কি হয়েছিল, এটা রেস ধরে ওকে হত্যা করেছে। মূলত ঘটনা হচ্ছে এটাই, ওরা কিশোর গ্যাং ওদের ওটা পাওয়ার খাটিয়েছে। ওরা বাচ্চাটাকে ওর বন্ধুরা মিলে নিয়ে প্রলোভন দেখে নিয়ে গিয়ে ওখানে ওরা ওকে আঘাত করে মেরে ওকে ফেলে দিয়েছে। রাহাতের মা বলেন, খুবই শান্ত ও ভালো ছিল রাহাত। আমি তাকে স্কুলে নিয়ে যেতাম, ওর বাবা আসার পথে নিয়ে আসতো। তিনি বলেন, ছেলেকে না পেয়ে আমরা চাঁদগাঁও থানায় জিডি করতে যাই, কিন্তু প্রথমে জিডি নিতে চাইনি। পরে 2জন পুরুষ ডিউটি অফিসার বিষয়টিকে গুরুত্ব দেন। তিনিও দুষলেন নারী পুলিশ কর্তাকে। ও আমার হাত ধরে ছাড়া কোথাও যাইও না, শুনতো এটা দূরের কথা। ওর কাজিনরা যদি ওকে ডাকে ও যাবে না, ওদের ফ্যামিলি মেম্বারের সাথে কোনো কথা বলতো না। ও শুধু খেলা, ও খেলার পাগল। আমার মামলা তো জিডি তো কালকে করছি,
জিডিটা তো কালকে করছি জিডি ভাই, ওরা যদি আমরা যখন গেছি তখন যদি জিডিটা নিত, একজন মহিলা ছিল ওখানে, মহিলাটা জিডিটা নিচ্ছে না, 24 ঘন্টা না হলে নাকি জিডি নেবে না। তখন মাগরিবের মনে হয় 10-15 মিনিট বাকি ছিল, দিয়ে আমি মানে ছট করতেছি একটু জিডিটা নেন, আপনারা একটু আসেন, ব্যাগ যেখানে পাইছে আমার ছেলে হামিদচরে ওখানে একটু আসলেন আপনারা। আমাদের লোক, ওর আব্বু, আমার বোনেরা, সব আত্মীয় স্বজন আমার যা আছে, ওর চাচা টাচা সবাই এখানে বসে থাকছে। ওরা জিডি নিচ্ছে না 24 ঘন্টা না হলে। আমি বলছি আপনি তো একজন মহিলা মানুষ, আপনার বাচ্চা নাই? হ্যাঁ, আমি কি বিকালবেলা, আমার যে ছেলে 7:30 সকালে ঢুকাইছি, এখন মাগরিবের আজান দিচ্ছে, বিকাল আবার কোনটা বলেন আপনি? জিডি না নিলে না নেন, আমি চলে যাই, নেওয়ার দরকার নাই জিডি। আমি রাগ করে এটা বলছি, কিন্তু 2টা পুলিশ ছিল ওখানে, অনেক ভালো, আল্লাহ রহম করক, ওনাদের কারণে আমি জিডিটা করাইতে পারছি। স্কুলের কোনো ডিসিপ্লিন নাই, স্কুলে একটা মেসেজ লিখবে যে 2টায় ছুটি, না হলে 1টায় ছুটি, ওরা 1 ঘন্টা আধা ঘন্টা আগে ছুটি করে দেয়, ওটা মেসেজও জানায় না যে আজকে তাড়াতাড়ি ছুটি হবে। রাহাতের এমন মৃত্যু মেনে নিতে পারছে না তার চাচাতো বোন। তিনি বলেন, খেলার প্রলোভন দেখিয়ে তার বন্ধুরা রাহাতকে স্কুল থেকে বের করে আনে। খেলা পাগল ভাইটা বন্ধুদের বিশ্বাস করেছিল। আমার ভাই কারোর সাথে গিয়ে কথাও বলে না, নিজ থেকে ও নিজের মতো নিজে থাকে। ওর একটু খেলার প্রতি খুবই আগ্রহ, ও ব্রাদার্স আপনার খেলে, ওকে স্কুল থেকে বের করছো কি খেলতে নিবে বলে, ও সহজে নাইলে ও কখনো বন্ধুদের সাথে বের হয় না, ওর মার সাথে যায়, ওর বাবার সাথে চলে আসে। যে ছেলেটা মারছে ও ফ্রেন্ড হয়ে গেছে, একদম এখন ফ্রেন্ড হয়ে ও এই কাজটা করলো, ওয়াহিদ ছেলেটা। রাহাত আর ফিরবে না কোনোদিন। এভাবেই আর কত রাহাতের প্রাণ গেলে জেগে উঠবে বিবেক, এভাবেই আর কত মা বাবার বুক খালি হলে জেগে উঠবে এই সমাজ। হে রাষ্ট্র, রুখে দাঁড়াও নির্মম নিষ্ঠুরতাকে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।